নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি অবশ্যই কিন্তু 29শে মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ 2 রাশিতে অবস্থান করবে, 2 নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র আজ হবে নিচস্থ। অবশ্যই দিনের শুরুটা হচ্ছে চন্দ্র, বুধ এবং বৃহস্পতির একটা সংযোগের মধ্যে দিয়ে, যেখানে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির নক্ষত্র বিশাখায়। দুপুরের মধ্যভাগের পরেই চন্দ্র কিন্তু তার নিচস্থ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং একটা শনির প্রচ্ছন্ন প্রভাব শুরু হবে এবং বৃহস্পতির নক্ষত্রেই চন্দ্র থাকবে। সন্ধ্যা পরবর্তী সময়ে চন্দ্র কিন্তু শনির নক্ষত্র অনুরাধার প্রভাবাধীন হবে এবং সেখানে আমরা শনি মঙ্গল যোগকে আরও শক্তিশালীভাবে দেখতে পাবো। তো এই বিষয়টাকে আমাদের মাথায় রেখে বা এই ডেটাটাকে মাথায় রেখে আমাদের আজকের প্রথম জেনারেল প্রেডিকশন আমরা যেটা করব, সেখানে আপনার রাশি লগ্ন ঠিকুজি কুষ্টি কিচ্ছু নেবার দরকার নেই। শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। চন্দ্র আমাদের মনের কারগ্রহ। চন্দ্র দুরকম অবস্থা, 2 রাশি 2 নক্ষত্রে থাকার অর্থই হচ্ছে আমাদের মনের ভেতরে বেশ কিছু মানসিক পরিবর্তন। এরকম মনটা ছিল, হঠাৎ করে মনটা একটু অন্যরকম হলো। চন্দ্র যখন নিচস্থ হলো, মনের ভেতর কিছু চেঞ্জ এলো। এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে আসার সম্ভাবনা ভীষণ মাত্রায় থাকছে। এটা মাথায় রাখবেন যে চন্দ্র যখন ভালোভাবে থাকে বা চন্দ্র যখন তুঙ্গস্থভাবে থাকে, তখন আমাদের মানসিক প্রভাব অবশ্যই বেশি থাকে। কিন্তু চন্দ্র যখন নিচস্থভাবে থাকে, জেনারেলি আমাদের মধ্যে অলিক কল্পনা ব্যাপারটা একটু কমে যায়, অতিরিক্ত আশা উচ্চাশা এই ব্যাপারটা কমে যায়। কিন্তু যাদের মানসিকভাবে সমস্যা চলছে, মানসিকভাবে প্রবলেম চলছে, যাদের মধ্যে কোনো মানসিক প্রবলেম বা ডিজিজ বা রোগ আছে, সেইগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দেয়। তো ফলত আমি মনে করি আপনার যদি মেন্টাল স্ট্রেস চলে, মানসিক ক্ষেত্রে কোনো ক্লান্তি চলে, কোনো ক্ষেত্রে দুর্ভোগ চলে, সেটা কিন্তু জেনারেলি দুপুরের মধ্যভাগের পর থেকে কিছুটা একটু ঊর্ধ্বগামী থাকতে পারে। যদি এই মুহূর্তে আপনার এই ধরনের সমস্যা না থাকে, আমি বলবো কোনো রকম সমস্যা আজকের দিনে এই অর্থে থাকবে না এবং এই বিষয়টা মাথায় রাখবেন। আজকের দিনটা যেহেতু বৃহস্পতির নক্ষত্রে শুরু হচ্ছে, তো আজকের দিনটা জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, অবশ্যই আপনার ইম্পর্টেন্ট কাজগুলো করা, কোনো বিষয়ে মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা খুবই শুভ ফলদায়ী এবং সুখকর হিসেবে আজকের দিনটা থাকতে পারে। এবং বিশেষ কিছু কাজ, ইম্পর্টেন্ট কিছু কাজ, বকেয়া কিছু কাজ, আপনার কাছে যে কাজটা ইম্পর্টেন্ট বা খুব একটা ভাইটাল বিষয়, সেগুলো কিন্তু আজকের দিনের শুরু থেকেই করার জন্য আমি আপনাদের উৎসাহ দেব। তবে একটা শুধু বিষয় আমি বলে দিই, কোনোভাবে বা কোনো ক্ষেত্রে যদি দেখেন যে গত সন্ধ্যাটা বা গত দিনের বৈকাল পরবর্তী সময়টা খুব খারাপ গেছে, বিবিধ সমস্যায় কেটেছে, আপনার বিবিধ প্রবলেম আপনাকে কিন্তু গ্রাস করেছিল, একমাত্র আমি সেক্ষেত্রে বলবো গত সন্ধ্যাটা খারাপ যাদের গেছে, শুধু তাদের কথা বলছি আমি, শুধু একমাত্র সেক্ষেত্রে বলবো আজকে ইম্পর্টেন্ট কাজগুলো স্পেশালি আপনি অবশ্যই কিন্তু বৈকালের বা দুপুরের মধ্যভাগের পর যদি দেখেন, বৈকাল, সন্ধ্যা, রাত, যে কোনো সময় এই ধরনের সময় আপনি কাজগুলো করার চেষ্টা করুন। সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা বলবো বৃহস্পতির প্রভাব থাকার জন্য চাকরি ব্যবসা যাই করেন না কেন, যেখানে আপনি কোনো পদ ধরে আছেন, ধরুন ব্যবসার ক্ষেত্রে আপনি মালিক বা প্রাইভেট চাকরি করছেন, আপনি একজন বস বা আপনার আন্ডারে বহু কর্মী কাজ করছেন, আপনি কোনো সুপারভাইজিং পোস্টে আছেন, এই ধরনের ক্ষেত্রে আজকের দিনে বা কমান্ডিং জায়গায় আছেন, এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা সুখকর রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আজকের দিনে কিন্তু থাকতে পারে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য যারা এডুকেশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, অ্যাডভাইসারি কাজের সঙ্গে, মানে যেখানে উপদেশ দেওয়া হচ্ছে, সেই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। বৃহস্পতি তবে যেটা কী করে, জ্ঞানের অহংকার, কর্তৃত্বের অহংকার, অর্থের অহংকার, ক্ষমতার অহংকার, এগুলোকে মনে বাড়ায়। তো সেক্ষেত্রে অবশ্যই যে বাড়ির কর্তা, তার একটু মেজাজ সুলভ অ্যাটিটিউড, আপনার বস আপনাকে কন্ট্রোল করতে চাইছে, আপনি বাড়িতে টাকা দেন মানে একদম মাথায় চড়ে বসে আছেন, এইরকম ধরনের ভাব কিন্তু বেশ কিছু ব্যক্তিদের মধ্যে বা ব্যক্তিত্বের মধ্যে প্রকাশিত হতে পারে। সেটা আপনারও হতে পারে, আপনার মাথার ওপর যিনি আছেন তারও হতে পারে। এই বিষয়টা বৃহস্পতি যার যত ছকে প্রভাবশালী, তার সেই বিষয়টা হতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং সচেতন থাকতে হবে। আর কি রাখতে হবে, বৃহস্পতি দেখুন বৃদ্ধি করে যে কোনো বিষয়ে আপনার মান সম্মান প্রতিষ্ঠা, জ্ঞান, প্রজ্ঞা, কোনো ধরনের অর্থনৈতিক বিষয়ে কিছু উন্নতি, এই ধরনের বিষয়গুলো খুব ভালো। কিন্তু বৃহস্পতি ঝুট ঝামেলা অশান্তিকেও কিন্তু কোনো ক্ষেত্রে বাড়িয়ে দেয়। তো আজকের দিনটা যেহেতু বৃহস্পতি প্রভাব, একই সঙ্গে বুধচন্দ্রের একটা যোগ আছে, সাধারণত কোনো বিষয় নিয়ে তর্ক, বর্তমানে রাজনৈতিক বিষয় চলছে, ভোট ইত্যাদি রাজনৈতিক তর্ক, ধর্মীয় তর্ক, এগুলোর মধ্যে নিজেকে জড়াবেন না, তাহলে কিন্তু এটা তিল থেকে তাল হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে প্রধানত প্রাধান্য পাবে যে কোনো পাইকারি ব্যবসা, বৃহৎ আকারে যেখানে কাজকর্ম চলছে, পাইকারি মাস স্কেলে কাজ চলছে, তাছাড়া খাদ্যদ্রব্যের ব্যবসা, মুদিখানার দোকানপত্র, সোনার ব্যবসা, যে কোনো ধরনের টিউশনি যারা করাচ্ছেন, কোনো ধরনের স্কুলিং বা টিউটোরিয়াল ইত্যাদি আছে, সেইগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকবে। এবং যেখানে অবশ্যই কিন্তু লার্জ অ্যামাউন্টে কোনো লোক কাজ করছেন, শ্রমিক কাজ করছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো যাবে। তাছাড়া পাটের ব্যবসা, তুলোর ব্যবসা, সজ্জা সামগ্রীর ব্যবসা, পূজা অর্চনা সামগ্রিক ব্যবসা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে।
অর্থনৈতিক বিষয়ে সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, খুব ভাইটাল এই বিষয়টা। চন্দ্র যখন নিচস্থভাবে যাবে এর প্রভাব অবশ্যই থাকবে, সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যায় থাকেন এই নাম্বার আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনার যাবতীয় সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। ফোনে আলোচনা মানে ভাববেন না, বা অনলাইন কনসালটেশন কিছু নিচ্ছেন মানে ভাববেন না কোনো সময় বাঁধা আলোচনা, একদমই তা নয়। আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে, আপনার সমস্ত বিষয়গুলোকে শোনা হবে, এবং অবশ্যই আপনারা চাইলে চেম্বারেও আসতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন, সেখানেও কিন্তু একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন। এবং সবথেকে বড় কথা, গোপনীয়তা 100% মেনটেন করা হবে, যেটা আপনার পক্ষে শুভ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। এবং অবশ্যই আমাদের আলোচনাটা আমাদের দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করা হবে। আর অবশ্যই আপনারা ভিডিওটি যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যে গ্রুপ আছে সেটা অবশ্যই যুক্ত রাখবেন। ইনস্টাগ্রামে আপনারা অনেকেই আছেন, আমাদের ইনস্টাগ্রাম পেজটি অবশ্যই ফলো করবেন। ইউটিউবে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখা কতটা জরুরি, নচেত চ্যানেলটি আপনার থেকে হারিয়ে গেলে আর খুঁজে পাবেন না। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। সম্পর্ক বা প্রেম, দেখুন প্রেমের ক্ষেত্রে একটা বড় টুইস্ট আসতে চলেছে। আপনারা জানেন ঠিক এই ভিডিওর আগে আমি আপডেট দিয়েছি, শুক্র হতে চলেছে তুঙ্গস্থ। তো প্রেমের কারক, প্রেমের অধিপতি, প্রেমের গ্রহ শুক্র যখন উচ্চস্থ হবে, সামগ্রিকভাবে প্রেম, রোম্যান্স, রোম্যান্টিক ভাব এগুলো কিন্তু বাড়বে। আজকে সারাদিনটা যদি দেখি প্রেমের একটা প্রভাবে, শুক্রের যে প্রভাব, শুক্র ট্রানজিটের দিকে ক্রমাগত এগোচ্ছে, যে সাধারণত বৃহস্পতি চন্দ্রের যেহেতু কানেকশান, এখানে প্রেমের ক্ষেত্রে শুভত্বকে ইন্ডিকেট করছে। এবং প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সহমত হওয়া, এবং প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে একে অপরের ভুল ত্রুটিগুলো বুঝতে পারা, মেনে নেওয়া, একটু সহনশীলতা, এটা কিন্তু আজকের দিনে থাকছে। কিন্তু যখনই দুপুরের মধ্যভাগ থেকে চন্দ্র নিচস্থ হচ্ছে, ওই মনের ভেতর যাদের বিরহ চলছে, মনের ভেতর যাদের জ্বালা পোড়া, আবেগ, কষ্ট এগুলো লুকিয়ে আছে, সেগুলো যেন কোথাও একটু ফেটে বেরোবার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টাই আপনাকে কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। জেনারেলি আমি মনে করি যাদের কোনো সমস্যা নেই প্রেমের ক্ষেত্রে তারা একটা ফুরফুরে মেজাজেই থাকবেন, কিন্তু যাদের প্রবলেম চলছে, স্বাভাবিক ছিল হঠাৎ করে এই দুপুরের মধ্যভাগ থেকে কোনো বিষয়গুলো মনের ভেতর বেশি ঘুরপাক খাচ্ছে, এটা হতে পারে। এবং শনির নক্ষত্রের প্রভাব যখন রাতের দিক থেকে আসবে, এটা আমি মনে করি যে পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ সংযোগ থাকবে, কিন্তু তার সঙ্গেও কিন্তু কিছু নেগেটিভ ইনসিডেন্টসের সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমি জেনারেল প্রেমের ক্ষেত্রে একদমই খারাপ বললাম না, জেনারেল প্রেমের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আজকে হরস্কোপে কিন্তু রয়েছে। এটা অবশ্যই আপনাদের আজকের দিনে আমি বলবো যে প্রেমের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো আমি বলেছি যে শুক্র উচ্চস্তর ভিডিওতে, আমি এখানে একটা পয়েন্ট আমি নেগেটিভ বলেছি, এটা আপনারা জানেন বা ইগনোর যারা করেছেন বা বুঝতে পারেন একটু বলে দিই। জন্মছকে যাদের শুক্র নিচস্থ আছে তাদের ক্ষেত্রে আকাশে যখন শুক্র তুঙ্গস্থ হয়, আপনার প্রেমিক প্রেমিকার যদি শুক্র ভালো থাকে, আপনার যদি শুক্র খারাপ থাকে, সেটা আপনার ওপর নেগেটিভ ফল ফেলবে। উল্টো দিকেও হতে পারে, সেটা আপনার শুক্র ভালো আছে, আপনার প্রেমিক প্রেমিকা শুক্র ডাউন আছে, তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোনো দরকার। এটা ব্যক্তিগত জন্মছক না দেখে কিন্তু এখান থেকে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে দাম্পত্য সুখ মোটের ওপর ভালো, সন্ধ্যার আগে অবধি সময়টা তো বেশ ভালো, এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এটা বজায় থাকবে। সন্ধ্যার পরবর্তী সময় যেহেতু শনি মঙ্গলের একটা প্রভাব থাকবে, ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু আধটু মতপার্থক্য, তাদের সঙ্গে কোথাও একটু মনের অমিল একটা জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাদের আমি একটু হলেও কিন্তু সচেতন থাকতে বলবো। এই জায়গাটা টুকিটাকি ক্ষেত্রে একটু নেগেটিভ পয়েন্টের আওতাধীন হতে পারে। আর আমি মনে করি না দাম্পত্য ক্ষেত্রে আপনি নেগেটিভ ফল পাবেন। স্বাস্থ্যের দিকে সাধারণত একটু পেট, হজম, গ্যাস, অম্বল ইত্যাদি জাতীয় সমস্যা বেশি থাকবে বৃহস্পতির প্রভাব থাকার জন্য। হাড়ের ব্যথা বেদনা তথা ঠান্ডা লাগার প্রবণতা এবং চোট আঘাতের প্রবণতা সন্ধ্যার পরবর্তী সময়, মানে সন্ধ্যার থেকে বলতে পারেন তার পরবর্তী রাত ইত্যাদি সময়টায় একটু হলেও বাড়ছে। চলাফেরা ইত্যাদি বিষয়, শনি মঙ্গল যোগের বিষয়টা খেয়াল রাখবেন। ব্যথা ইত্যাদি, দাঁতের ব্যথা ইত্যাদি জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে, এটা খেয়াল রাখা দরকার। অন্যান্য হেলথের ইস্যুতে সেরকম সমস্যা নেই, তবে এটা মাথায় রাখবেন সূর্য রাহু সূর্যকেতু যে যোগ, সেটা ক্রমাগত গ্রহণ, সামনেই সূর্যগ্রহণ আরও ক্লোজে আসছে, ফলত আপনাদের ক্ষেত্রে যাদের জন্মছকে গ্রহণযোগ উপস্থিত, এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ যে কোনো কাজ, ইনভেস্টমেন্ট, কোনো চরম সিদ্ধান্ত নেওয়া জীবনে একদমই এগুলো নেতিবাচক হিসেবেই পরিগণিত হবে, এটা খেয়াল রাখবেন। আজকের দিনে ঘোরাফেরা, এন্টারটেনমেন্ট ভালো হবে। আর্থিকভাবে আজকের দিনে শুভ থাকবে, অর্থ আগমন, সঞ্চয়, সেভিংস, ফান্ডিং এগুলো করতেই পারেন। তবে যে বিষয়গুলো, এমন কিছু বিষয় আছে যেখানে হয়তো আপনার কোনো পরিকল্পনা করতে হবে, এমন কিছু বিষয় আছে দুই তরফে আলোচনা করতে হবে, এমন কিছু বিষয় আছে গভীর চিন্তায়ন করতে হবে, সেইগুলোর ক্ষেত্রে আমি মনে করি চন্দ্র নিচস্থ যখন হবে সেই বিষয়টা আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সেখানে কিন্তু কোনো বিষয় আপনি যদি নেতিবাচক সিদ্ধান্ত নিয়ে নেন, সেদিকটা খেয়াল রাখতে হবে। তো আজকের দিনটা এই চিন্তায়নগুলোর বিষয়, দিনের শুরুর দিকটা বেশি পজিটিভ থাকবে, তার পরবর্তী সময়টা আধ্যাত্মিক ক্রিয়াকাজের জন্য পজিটিভ থাকলেও দুই ব্যক্তির ঝগড়া, মীমাংসা এগুলো মেটাবার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখা খুব খুব জরুরি বলে আমার মনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায়
এডুকেশনাল ক্ষেত্রে আমি তো রেগুলার পড়াশোনা ভালো বললামই, কিন্তু আজকের দিনটা বিশেষ কিছু জ্ঞান অর্জন, আধ্যাত্মিক কিছু চর্চা, আধ্যাত্মিক সাধনা, কোনো বিষয়ে কোনো জ্ঞান বিকাশ, বুদ্ধি চর্চা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ। কোনো কিছু বই পড়ে জানলেন, কারোর থেকে কিছু শিখলেন, জানলেন, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র অবশ্যই আমরা বিশাখা নক্ষত্রের প্রভাবাধীন আজকের দিনটা দেখছি, এবং দিন শেষে কিন্তু অনুরাধার প্রভাব থাকছে। তো জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি, যদি হয় আপনার বিশাখা, যদি হয় আপনার লগ্ন হোক বা রাশি, যদি হয় অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদ, যদি হয় আপনার অবশ্যই কিন্তু পুনর্বসু, তাহলে আপনার ক্ষেত্রে দিনটা কিন্তু সন্ধ্যা অবধি খুব ইমোশনাল থাকবে, খুব আবেগপূর্ণ থাকবে। কিন্তু পার্টিকুলার যদি রাশির নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, অবশ্যই কিন্তু বিশাখা, পূর্ব ভাদ্রপদ বা এখানে অবশ্যই কিন্তু পুনর্বসু হয়, তাহলে পুরো দিনটাই, দিন এবং রাত এই পুরো সময়টাই আপনার ক্ষেত্রে পজিটিভ কাটা বা ভালো কাটার সম্ভাবনাময় আজকের সময়টা কিন্তু থাকতে পারে। এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তেমনই যদি আপনার যদি শনির নক্ষত্র অনুরাধা, অবশ্যই কিন্তু পুষ্যা বা উত্তর ভাদ্রপদে জন্ম হয়, তাহলে সন্ধ্যার পরবর্তী থেকে আপনার ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র বা চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, অবশ্যই কিন্তু অনুরাধা বা পুষ্যা বা উত্তর ভাদ্রপদ হয়, তাহলে অবশ্যই সকাল থেকে আপনার কিন্তু ভালো কাটার সম্ভাবনা থাকছে। ভালো কাটতে পারে দিন এবং রাত পুরো সময়টাই। বুধের 3 রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। দিনের শুরু থেকে সন্ধ্যা অবধি যে সময়টা ভালো কাটতে পারে রাহুর নক্ষত্র, রাহুর রাশির নক্ষত্র, মাথায় রাখবেন আমি এখানে বলছি রাশির নক্ষত্র, আদ্রা, স্বাতী এবং শতভিষা। কিন্তু এই আদ্রা, স্বাতী, শতভিষায় কিন্তু সন্ধ্যা থেকে খুব একটা ভালো ফল নাও পেতে পারেন। এদের ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম, এগুলো কিন্তু থাকার প্রবণতা অবশ্যই কিন্তু হরস্কোপে রয়ে যাচ্ছে, বিষয়টা খেয়াল রাখবেন। কিছু বাধা বিপত্তি সন্ধ্যার পর বাড়তে পারে শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। অপরদিকে সন্ধ্যা থেকে কিছু ভালো ফল পাবেন, কিন্তু সকালে আপনারা বাধা পাবেন, সেটা হচ্ছে কেতুর নক্ষত্র। সকাল থেকে অশ্বিনী, মঘা এবং মূলা, এদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে, কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় থেকে অশ্বিনী, মঘা, মূলা অবশ্যই কিন্তু এখানে ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারেন। আর এখানে আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা এখানে অবশ্যই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করতে চলেছি সেটা হচ্ছে অবশ্যই আজকের বারবেলার প্রভাবটা আমরা দেখে নেব। দেখুন, আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল 8টা 38 থেকে সকাল 8টা 38 থেকে সকাল 11টা 39-এর মধ্যে। আর কোনো সময় আমি একটু ভুল বলেছি, সকাল 8টা 38 থেকে সকাল 11টা 49-এর মধ্যে একই থাকছে। 11টা 38 বদলে 11টা 49 হবে। 11টা 49 অবধি বারবেলা থাকছে। যদি চান আপনার শুভ কাজ বা শুভ অনুষ্ঠান এগুলো কিন্তু এই সময় পরিবার করতে পারেন। আর দিনের অন্য কোনো সময় বারবেলা থাকছে না, এই সময়টাই কিন্তু বারবেলার প্রভাব থাকছে। আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু যে সংখ্যার প্রভাব থাকছে সেটা অবশ্যই কিন্তু আজকে 3 সংখ্যা এবং অবশ্যই 8 সংখ্যার প্রভাব থাকছে। দুটো সংখ্যার ক্ষেত্রে জ্ঞান, আপনার বৃদ্ধি, প্রজ্ঞা এগুলো থাকবে, তবে 3 সংখ্যার প্রভাবটাই সারাদিনে বেশি থাকবে। 8-এর মধ্যে একটু ধৈর্য, অপেক্ষা, একটু দেরি ইত্যাদি হতে পারে। অবশ্যই এটা বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি সংখ্যার আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই হলুদ এবং নীল, এবং অবশ্যই কিছুটা সাদার প্রভাব থাকছে। মেষ লগ্নের ক্ষেত্রে তারা সাদা রং ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন, নীলেও অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, নীল এবং অবশ্যই কিন্তু সবুজ রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, হলুদ, বৈকালের আগে অবধি সময় কিন্তু সাদা এবং তো অবশ্যই নীল ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা ব্যবহার করা যেতে পারে, সঙ্গে হলুদ এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে হলুদ, লাল এবং সাদা ব্যবহার করা যেতে পারে, তবে মানসিক সমস্যা থাকলে সাদার বদলে আপনারা সবুজটা ব্যবহার করতে পারেন, হালকা আকাশিও ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে অবশ্যই কিন্তু হলুদ ব্যবহার করা যেতে পারে, তবে দাম্পত্য সমস্যা থাকলে হলুদটা বাদ দেবেন, নচেত আপনি সাদা, নীল, লাল এই রঙগুলি বা অফ হোয়াইট রঙগুলি ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে অফ হোয়াইট, নীল, লাল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ, অবশ্যই কিন্তু হালকা আকাশি, লাল এবং অবশ্যই সাদা রঙটা বৈকাল সন্ধ্যায় ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন খালি। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু আকাশি এবং সন্ধ্যার আগে দুপুরের আগে অবধি সাদাটা ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে নীল, লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু সাদা। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, সবুজ, আকাশি এই রঙগুলি আপনাদের জন্য
শুভ হতে পারে। আর মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে দুপুরের পর থেকে সাদা ব্যবহার করতে পারেন, হলুদ, সবুজ এবং অবশ্যই হালকা ক্রিম কালার জাতীয় কিছু রং ব্যবহার করতে পারেন। রংটা আজকে শুধুমাত্র লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন যাদের জানা নেই তারা অবশ্যই এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আসুন শুরু করা যাক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে প্রথমে থাকছে, দুপুরের মধ্যভাগ থেকে সে নিচস্থভাবে প্রবেশ করছে এবং বৃহস্পতি নক্ষত্রেই থাকছে এবং রাতের দিকে সে কিন্তু নক্ষত্র পরিবর্তন করে শনি নক্ষত্রে থাকে। দেখুন, বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র থাকা এবং দিনের শুরুর দিকটায় চন্দ্র আপনাদের রাশি সমসপ্তমে থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ থাকবে এবং অবশ্যই আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজ বা প্রয়োজনীয় কাজগুলো সকালের দিকে আপনি ট্রাই করতে পারেন, সেটা তুলনামূলক ভালো। যখন চন্দ্র নিচস্থভাবে যাবে অর্থাৎ দুপুরের মধ্যভাগ থেকে মনোজগতে কিছু প্রভাব বিস্তার করবে চন্দ্র। এখানে কিন্তু মনের উপর কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধি, কোনো ভালো না লাগা মনে থাকলে সেগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি, এগুলো জেনারেলি কিছুটা সম্ভাবনা হরস্কোপে থাকবে এই সময়কালে। বিদ্যাভাব, পড়াশোনা, এক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ বলবো। সামান্য খরচপ্রবণ থাকবে, আয়ভাবের ক্ষেত্রে সমস্যা নেই, সামান্য খরচপ্রবণ থাকবে আজকের দিনটা। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। গৃহস্থলী বিষয়ে কোনো সমস্যা, পারিবারিক সমস্যা, পার্সোনাল সমস্যা কিছু থাকলে সেগুলো দুপুরের মধ্যভাগ থেকে মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে। কেনাকাটি শখসাদ পূরণের কাজ করতে পারেন, তবে যদি আপনার কেনাকাটির টাইমিংটা বৈকাল সন্ধ্যা এরম সময় হয় তাহলে একটু ভাবনা চিন্তা করে কিনবেন, কারণ চন্দ্র যেহেতু নিচস্থভাবে যাচ্ছে আপনি তাড়াহুড়ো মাথায় ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, তবে সূর্য এবং রাহু দেখুন খুব কাছাকাছি এসে গেছে এবং সামনেই সূর্যগ্রহণ। তো প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ ডিসিশান, নেগেটিভ ডিসিশান নেবেন না। অবশ্যই বাংলার চৈত্র মাসে এটা কিন্তু প্রযোজ্য, এটা মাথায় রাখবেন। সন্তান ভাব শুভ। ফাটকার ক্ষেত্রে দিনটা আমি অ্যাভারেজ বলবো, খুব স্ট্রং বলবো না, তবে সিকিওর প্রাপ্তি, আয়, লোন প্রাপ্তি এগুলোতে কোনো বাধা নেই। বৈদেশিক কাজে অগ্রাধিকার থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনের শুরুটা বেশি স্ট্রং থাকবে, তার পরবর্তী সময়টা খারাপ আমি বলবো না। তবে শুক্র যেহেতু ট্রানজিটের মুহূর্তে আছে, মানে শুক্র যে ভিডিওটা আপডেট দিচ্ছি জানেন উচ্চস্থ ভাবের দিকে এগোচ্ছে, এই সময় ব্যবসার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন। দাম্পত্য সুখ স্বাভাবিক থাকবে। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সামান্য খেয়াল রাখবেন। সর্দি কাশির দাঁত, হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা বাড়তে পারে। ঘুমের পরিমাণ আজকে বাড়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই বিস্তারিত জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি যাদের, তাদের ক্ষেত্রে আমি বলবো চন্দ্র আজ অবস্থান করছে লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র রাশির ষষ্ঠে এবং সপ্তমে। চন্দ্র কিন্তু নিচস্থভাবে থাকবে দুপুরের অবশ্যই কিন্তু মধ্যভাগ থেকে। প্রথমে এটা বলবো যে চন্দ্র ষষ্ঠ এবং তারপরে সপ্তমে যাচ্ছে, মুড সুইং অনেকটা ফেস করবেন, কারণ চন্দ্র প্রথমে রাশির ষষ্ঠে তারপর আপনাদের লগ্নের ওপর দৃষ্টি প্রদান করবে। ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে ভালো থাকবে, আর্থিক যোগাযোগে উন্নতি থাকবে। অনলাইন কাজ, কমিউনিকেটিভ কাজ এখানে কিন্তু একটু বাদ বিচার করে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের কথা যদি বলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে সামনের যে সূর্যগ্রহণ আসছে আপনারা জানেন, সেটা আপনাদের রাশির প্রেমের ঘর এবং একাদশ ঘরকে কেন্দ্র করে হবে। এই সময় বৃষর কিন্তু প্রেম সংক্রান্ত বিষয়ে কোনো নেতিবাচক ডিসিশন নেওয়া, পার্টনারকে হেট করা বা ইত্যাদি এগুলো নেওয়া উচিত হবে না, সেটা আপনার বিরুদ্ধে যেতে পারে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনে। সামাজিক যোগাযোগগুলো ভালো ফল আজকের দিনে পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দুধ, জল, বস্ত্র ইত্যাদি খাদ্যদ্রব্যের ব্যবসাগুলো ভালো যাবে। তবুও দেখুন চন্দ্র যেহেতু নিচস্থভাবে থাকবে ব্যবসার ঘরে, ব্যবসা এবং দাম্পত্য বিষয়ে ভালো, কিন্তু তার মধ্যেও ছোটোখাটো মানসিক প্রভাব, একটু স্যাটিসফ্যাকশনের অভাব, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বর্তাচ্ছে। এইগুলোর বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণত আজকের দিনটায় শখ আহ্লাদ পূরণ, এন্টারটেনমেন্ট ভালো হবে। একটু খরচপ্রবণ দিন থাকবে। কর্মজগৎ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। নাইট শিফটে যারা কাজ করছেন কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব একটু বাড়তে পারে। দাম্পত্য জীবনে এক্ষেত্রে বলবো যে পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া দরকার। তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখতে হবে, স্পেশালি সন্ধ্যার দিকটা যখন একই সূত্রে শনির অনুরাধার প্রভাব এবং শনির দশমস্ত শনি মঙ্গল যোগের প্রভাব বাড়বে। এই সময়টা কিন্তু সন্ধ্যাকালীন বিষয়, আমি মনে করি লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা আজকের দিনে জরুরি। আর অন্যান্য বিষয় আজকের দিনটা মোটের ওপর পজিটিভ। শুক্র সামনেই উচ্চস্থ হচ্ছে, বৃষর অনেক সম্ভাবনা সামনে আছে, এই বিষয়ে আপনি ভালো ফল পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ভালো দিকগুলো যদি আপনি দেখেন, রোম্যান্টিক মুড আসা, ভালো প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আসা, এগুলো কিন্তু সামনের দিনে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি কিন্তু চন্দ্র অবস্থান করছে পঞ্চম এবং তার পরবর্তী সময় ষষ্ঠে। তো হাতে যদি আপনার কোনো বিষয়ে ইম্পর্টেন্ট কাজ থাকে, খুব বিশেষ কোনো কাজ থাকে, তাহলে আমার মনে হয় সকালের দিকটা কাজটা কিন্তু বেশি ভালো হবে। দুপুরের মধ্যভাগ থেকে চন্দ্র নিচস্থ থাকার জন্য কিছু বিষয় আপনারা প্রতিযোগিতামূলক ক্ষেত্র, আপনার কোনো বিষয় ইম্পর্টেন্ট কাউকে কিছু বোঝাতে হবে, সেই জায়গাটা একটু ডাউন সিচুয়েশন ফেস করবেন। তুলনামূলক সকালের দিকটা বেশি ভালো যেতে পারে। সাধারণভাবে আজকের দিনটা প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয় বৃদ্ধির সংযোগ থাকবে, আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু আজকের
আজকের দিনে বজায় থাকবে। লোন প্রাপ্তি, আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে ভালো। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। ইন্টারভিউয়ের জায়গাটা একটু হলেও আমার মনে হয় দুর্বল থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু দুরকম ফল দেবে। দিনের শুরুর দিকটা বেশি আবেগপূর্ণ এবং গতদিন যেরকম আপনার প্রেমের ক্ষেত্রটা গেছিলো সেটা কিন্তু সেরকম থাকবে। দুপুরে পরবর্তী সময় সিচুয়েশনটা একটু আলাদা হবে। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতের অমিল হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন মোটের ওপর তবুও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক সেটা ভালো বা স্থিতিশীল থাকবে। এখানে সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। শত্রু নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে। হেলথ ইস্যু কিছুটা, চলতি রোগভোগ বা সিজনাল ডিজিজ এই ধরনের সমস্যাগুলো দুপুরের মধ্যভাগ থেকে থাকতে পারে। সন্ধ্যায় শনি নক্ষত্রের প্রভাব থাকবে এবং এই সময় আপনার ভাগ্যোদয় হবে। কিছু ক্ষেত্রে আপনার পড়াশোনা, উচ্চশিক্ষার বিষয়ে ভালো ফল পাবেন এবং অবশ্যই এই বিষয়ে কিছু পজিটিভ রেজাল্ট পাবে। একটু আমি মনে করি যে ফ্যামিলি ডিস্টারবেন্স বা ফ্যামিলি কারো সমস্যা চললে সেই বিষয়টা একটু থাকতে পারে, আদারওয়াইজ এই সময়টা খারাপ না। সামনেই শুক্র উচ্চস্থ হচ্ছে কর্মভাবে এবং কর্মভাবেই আপনাদের সূর্যগ্রহণ। তো আমি মনে করি কর্মক্ষেত্রে উন্নতি এবং সম্ভাবনা আছে এবং অনেক ক্ষেত্রে বিদেশ যাত্রা, কর্মসূত্রে দূরযাত্রার এখানে যোগাযোগ আছে এবং আর্থিক উন্নতি প্রাপ্তি, নতুন প্রেমের ক্ষেত্রে সম্পর্কের যোগ, এই বিষয়ে ভিডিওটি যেটা শুক্রের আপডেট দেওয়া আছে সেখানে দেখে নেবেন। আর আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনে সন্তান ভাব অবশ্যই শুভ কাটবে। অফিসিয়াল কাজকর্মগুলো করার ক্ষেত্রে এবং মেডিকেল কাজকর্মগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি একটু এফর্ট দিতে হবে, বাড়তি একটু পরিশ্রম করতে হবে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া রুচির একটু পরিবর্তন আজকের দিনে হবে। কথা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। আদারওয়াইজ আমি মনে করি ট্রানজিটটা ব্যবসার জন্য পজিটিভ এবং ভালো যাওয়ার সম্ভাবনায় আজকের দিনে থাকছে। তবে মুড একটু সুইং করবে দুপুরের মধ্যভাগের পর থেকে। যাদের মনে কোনো ডিস্টার্বিং সিচুয়েশান চলছে ইত্যাদি, সেগুলো একটু ভারাক্রান্ত করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ বুকিং করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থ এবং তার পরবর্তী সময় তার নিচস্থ ভাব অবশ্যই কিন্তু পঞ্চমে অবস্থান করবে। দেখুন, লগ্নপতি নিচস্থ বা রাশির অধিপতি নিচস্থ হওয়ার অর্থ হচ্ছে কিছুটা দুর্বলতা শরীর মনে থাকবে। তো দিনের শুরুর দিকটা যেরকম আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন, দুপুরের মধ্যভাগ থেকে সেই জায়গাটা কিছুটা নেতিবাচক থাকবে। যদি আপনার মন খারাপ থাকে, যদি শরীর অসুস্থ থাকে, আগে থেকে কোনো প্রবলেমের মধ্যে থাকেন, সেগুলো যেন মনের ভেতর বেশি প্রভাবশালী হবে বা শরীরে কিছুটা তার লক্ষণ বোঝা যাবে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়বে, মানে আপনার অভিমান, একটু জেদ, কোনো ক্ষেত্রে দুঃখ, এই নেগেটিভ ইমোশনগুলো কিছু ক্ষেত্রে বাড়তে পারে। জেনারেলি আজকের দিনটা উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে খারাপ না। বৃহস্পতির প্রভাব থাকার জন্য আপনার ক্ষেত্রে কর্মজগতে কিছু উন্নতিসূচক খবরাখবর, ভালো কিছু পজিটিভ খবরাখবর আসা, নতুন কিছু খবর আসা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। এছাড়া সাধারণভাবে আজকের দিনটা আপনার পার্সোনাল কাজ, শখ সাধ পূরণের কাজ করা যেতে পারে। গুপ্তশত্রু নাশের যোগ হরস্কোপে আছে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। তবে সন্তান যারা ধারণ করে আছেন বা যাদের সন্তান আছে, সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সন্ধ্যার যে সময়টা তার পরবর্তী সময় থেকে অবশ্যই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় মনোজগতে কিছুটা ভারাক্রান্ত প্রভাব এটা কিন্তু সন্ধ্যার দিকে বেশি থাকবে। যদি আপনার প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে সেটা লক্ষণটা বোঝা যাবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজে এটা খেয়াল রাখবেন। চন্দ্র যেহেতু নিচস্থ হচ্ছে, ঝোঁকের মাথায় কিছু কিনে নেবেন না। একটু ভাবনা চিন্তা করে, একটু কারোর সঙ্গে পরামর্শ করে যে কোনো এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে ব্যবসা বাণিজ্য মোটের উপর পজিটিভ যাবে। আয়ের সংযোগ আছে। যৌথ ক্ষেত্রে একটু সমস্যা থাকলেও সন্ধ্যার দিকটা বাকি ওভারঅল ব্যবসার জায়গাটা আজকের দিনটা ভালো বলে আমার মনে হয়েছে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি, যোগাযোগ, পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু সবই বজায় থাকছে। আর এখানে এটুকু বলতে পারি, সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়া দরকার। আর্থিকভাবে মোটের ওপর শুভ যাবে। বিস্তারিত জানতে শুক্রের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। শুক্র আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হবে, এটা খুব ভালো একটা দারুণ বিষয়। কারণ আপনাদের একাদশপতি নবম এসে উচ্চস্থ হবে, কী কী ভালো ফল পাবেন সেই ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সমস্যার কিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থে। চতুর্থস্থ চন্দ্র মনের অধিপতি। চন্দ্র স্বয়ং চতুর্থে নিচস্থ হওয়ার জন্য মানসিক প্রভাব অনেক গুণ বেড়ে যাবে দুপুরের মধ্যভাগ থেকে। চন্দ্র নিচস্থ থাকার জন্য এটা খেয়াল রাখবেন। সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, কিছুটা আনমনা ভাব, কনসেন্ট্রেশনের অভাব, এগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে থাকতে পারে। যে কোনো কাজ, ঘরে বাইরে সব কিছুতেই আপনার একটু মনোসংযোগের দরকার। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে চন্দ্রের দৃষ্টি আছে, অবশ্যই কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। তবে শুক্র যেহেতু রাশি পরিবর্তন করছে, তো এক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, শুক্র উচ্চস্থ হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে অনেক সম্ভাবনা আসবে, আপনি পজিটিভ চেঞ্জ করতে পারেন। কিন্তু এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্তগুলো একটু ভেবেচিন্তে নেবেন, কারণ শুক্র রাশি পরিবর্তনের দোরগোড়ায়। হতে পারে কাজের সূত্রে দূরযাত্রা, কাজের ক্ষেত্রে রুটিন
রুটিন মাফিক কিছু পরিবর্তন, আপনার কাজের যে স্টাইল তার কিছু পরিবর্তন আসতে আপনি কোনো বিষয়ে আভাস পেলেন বা আপনি নিজের চেষ্টায় সেটা করলেন বা কোনো শক্তির প্রভাবে আপনাকে সেটা করতেই হলো, এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু লাগু হচ্ছে। এটা বিষয় খেয়াল রাখবেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদির কাজ কারবারগুলো যারা করছেন একটু আপনার আর্থিক জায়গাটা ভেবেচিন্তে এগোবেন। বাড়ির কাজ, কুটির শিল্প এর মধ্যে গ্রোথ থাকবে। পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন, বিশেষত মা, মাতৃস্থানীয় ব্যক্তির এই বিষয়টা খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ ভালো যাবে, তবে সন্ধ্যার দিকে শনি মঙ্গল যোগের প্রভাব থাকার জন্য বিক্ষিপ্ত একটু অশান্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু ন্যাচারালি খুব বড় সমস্যা নেই, এমনি কিন্তু ভালো যাবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসা তো মোটের ওপর পজিটিভ থাকছে, সেখানে সমস্যা থাকছে না। এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, মানে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প থেকে প্রাপ্তি, আর্থিক উন্নতি, আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণত আজকের দিনটায় বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি এটুকু মনে করি কিছু মুড সুইং বেশি হবে। যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের মনোজগতে বেশি প্রভাব আজকের দিনে পড়তে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, দেখুন আর্থিক জায়গাটায় আপনি যদি দেখেন অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলো করতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। চন্দ্র আপনার জন্মছকে দুর্বল বা গ্রহণযোগ না থাকলে কিছু ফাটকা লাভের জায়গা পেতে পারেন। তবে যখন এই সময় কোনো মামলা মোকদ্দমা চললে বিশেষভাবে সতর্ক থাকবেন, কেন অষ্টম ঘরে সূর্যগ্রহণ তথা তুঙ্গস্থ শুক্রের প্রবেশ মামলা মোকদ্দমার গতিবিধির কিন্তু পরিবর্তনকে ইন্ডিকেট করছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। গবেষণায় আজকের দিনে সফলতা লাভের যোগ আছে। আর এখানে ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে ভালো ফল অবশ্যই পাবেন। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো। কোনো সমস্যা এলে বাড়ির সদস্যদের মতামতকে গুরুত্ব দেবেন। তো আমার মনে হয় বিশেষ কিছু মানসিক প্রভাবযুক্ত কাজ, যেমন ধরুন খুব গভীর কিছু আলোচনা, দুই ব্যক্তির মধ্যে মতামত বিনিময়, এগুলো দিনের শুরুর দিকটা বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান করছে। দেখুন সেভিংস, ফান্ডিং, আর্থিক কাজগুলো দিনের শুরুর দিকে বেশি ভালো হবে। তৃতীয়ভাবে চন্দ্র দেখুন অহেতুক কিছুটা ঘোরাঘুরি, আপনার কোনো কাজে কিছু বিষয়ে মনে বেশি প্রভাব পড়ছে, কিছু দেখলেন শুনলেন সেগুলো বেশি আপনার মনে প্রভাব বিস্তার করছে, সেটা হতে পারে। পড়াশোনা জেনারেলি আজকের দিনটায় ভালো যাবে। চোট আঘাতের কিছু প্রবণতা সন্ধ্যা বা দুপুরের বলতে পারেন, মেনলি দুপুরের পরবর্তী থেকে এবং সন্ধ্যার দিকটা বেশি এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে, কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে টাকা ট্রান্সফার বা ইত্যাদি এগুলোতে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে দুপুরের মধ্যভাগ থেকে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো দিনটা, কিন্তু সন্ধ্যার দিকটা একটু নেগেটিভ ইমোশন বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে, মানে দুঃখ, জেদ, আবেগ এগুলো কিন্তু থাকছে। কর্মভাব জেনারেলি ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এবং কিছু পরিবর্তনের বার্তা কর্মক্ষেত্রে থাকবে। এই বিষয়ে আপনারা বুধের ভিডিওটা দেখে নেবেন, কারণ কর্মক্ষেত্রে এপ্রিলের শুরুতেই বুধ বকরি তথা অস্তমিত এবং বুধের ট্রানজিট এগুলো কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তনকে ইন্ডিকেট করবে, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ এগুলো করা যেতে পারে। কোনো আর্থিক উদ্যোগ নেওয়া যেতে পারে, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। মামলার গতি প্রকৃতি কিছুটা পজিটিভ চেঞ্জ হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চাইলে মেনলি দুপুরের মধ্যভাগ থেকে একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ে সাধারণ কাজ, পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ এগুলো করার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে বিশেষভাবে শনি মঙ্গল যেহেতু যোগ চলছে, পুরনো জিনিসপত্র নেই, কোনো খারাপ জিনিসপত্র, কোনো ডিসপিউট জিনিসপত্র এগুলোকে অ্যাভয়েড করে চলায় আজকের দিনে কাম। অন্যান্য বিষয়ের মধ্যে আর আমি এটুকু বলবো, জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকলেও অমাবস্যার সময় যে সূর্যগ্রহণ, মানে এপ্রিলের কথা বলছি, এবং শুক্রের উচ্চস্থ পাবে ব্যবসার ক্ষেত্রে অনেক কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ চেঞ্জকে ইন্ডিকেট করবে। এবং এই 31 তারিখ থেকে, এই মাসের 31 তারিখে যখন শুক্র উচ্চস্থ হবে ব্যবসার ক্ষেত্রে ডেফিনেটলি গ্রোথ বাড়বে, কিন্তু শুক্র সূর্য যোগ তথা সূর্যগ্রহণ এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে তারতম্য আনবে। তৎকালীন ভিডিওগুলো এবং যে শুক্রের ভিডিওটা আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন। এটা দাম্পত্য জীবন এবং আপনার সোশ্যাল লাইফেও কিন্তু প্রভাব বিস্তার করবে। দাম্পত্য সুখ আজকের দিনে মোটের উপর ভালো থাকলেও পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা কোর্ট কাছারি বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ ইমোশনাল থাকবে। আর গুপ্তবিদ্যা, কোনো বিষয়ে গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। জেনারেল ব্যবসায় মোটের উপর ভালো ফল পাবেন, অন্যান্য সমস্যা কিছু নেই। ভ্রমণযোগ, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে ভালো। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সকাল থেকে দুপুরের মধ্যভাগ অবধি বেশি ভালো থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি দেখি তুলার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু তুলার সাপেক্ষে চন্দ্র তুলাতে এবং দুপুরের মধ্যভাগ থেকে লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে, অর্থাৎ সকালের দিকে যেরকম মাইন্ডসেট থাকবে দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা অন্যরকম থাকবে। মানসিক জায়গাটা যাদের একটু বেশি ছিল, গতদিন আবেগপূর্ণতা বেশি ছিল, সেটা অনেকটা কমে যাবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। টেকনোলজিক্যাল কাজগুলো আজকের দিনে ভালো হবে। কর্মজগৎ আজকের দিনে পজিটিভ থাকবে দুপুরের মধ্যভাগ অবধি। তারপরের সময়টায় চন্দ্র নিচস্থভাবে থাকার জন্য কাজের
ক্ষেত্রে মনোসংযোগের অভাব, অনেকের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটু অনীহা, একটু লেজিনেস, এগুলো কিন্তু কাজ করতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। সন্ধ্যার দিকে শনি নক্ষত্রের কানেকশন থাকার জন্য সন্তান ভাব শুভ থাকবে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার যোগ আছে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না। বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তি সন্ধ্যার দিকের সময় কিছুটা হতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপ জায়গাটাও, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির একটু পরিবর্তন হবে। আপনার কথা বলার বিষয়ে কিছু চেঞ্জেস আসতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। তবে এটা মাথায় রাখবেন যে চন্দ্র দ্বিতীয়ভাবে নিচস্থ থাকার জন্য আপনার ক্ষেত্রে কথার মধ্যে আবেগ, কথার মধ্যে একটু অনুভূতি, ব্যক্তিগত বিষয়গুলো উপস্থাপিত হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো বেশি থাকতে পারে। এগুলো একটু আমার মনে হয় মেপে এগোনো ভালো। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিনটা ঠিক আছে। তবে হালকা পেটের গোলমাল, দাঁতমারি সংক্রান্ত ব্যথা বেদনার বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। এখানে শুক্র যেহেতু উচ্চস্থ হবে আপনাদের লগ্নপতি, সামনেই কিন্তু বহু চেঞ্জ এবং আপনার মুড সুইং এই 1-2 দিন পর থেকে আপনি ফিল করবেন এবং বেশ কিছু ক্ষেত্রে সেটা কিন্তু পজিটিভের দিকে বা ভালোর দিকে আমরা দেখব। অবশ্যই এই বিষয়ে শুক্রের যে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। অন্যান্য বিষয়ে আজকের দিনটা এটুকু বলবো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কোনো অ্যালার্জিটিক কিছু সমস্যা থাকলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্ন বা রাশির দ্বাদশে এবং তারপরে আপনাদের লগ্নে প্রবেশ করছে চন্দ্র, এবং লগ্নে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চন্দ্র নিচস্থ হবে। তো সকালের দিকটা যেরকম কাটবে, দুপুরের মধ্যভাগ থেকে একটু অন্যরকম সিচুয়েশন থাকবে। বৃশ্চিকের মানসিক প্রভাব বেশি থাকবে, কিন্তু ভাগ্য এবং লগ্ন কানেকশন থাকার জন্য বেশ কিছু বিষয়ে কাজে অগ্রগতি, পড়াশোনায় কিছু উন্নতি, বিশেষ কিছু বিষয়ে আপনার কোনো প্রতিভার বিকাশ, এগুলো কিন্তু আজকের দিনে হতে থাকবে। চন্দ্র লগ্নে প্রবেশ এবং নিচস্থ থাকার জন্য সর্দি কাশির ধাত বাড়বে, এবং যাদের মানসিক কোনো মেন্টালি স্ট্রেস, সমস্যা, দুঃখ, বেদনা, বিরহ এগুলো চলছে সেগুলো প্রভাব বাড়বে। কর্মযোগের ক্ষেত্রে আমি একটু বলবো, কারণ এখানে কিন্তু সূর্যগ্রহণ সামনেই আসছে। কর্মক্ষেত্রে এই সময় কিন্তু আপনি যদি কোনো বড় পরিবর্তন ঘটাতে চান সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোবেন। কিন্তু জেনারেল কর্মগুলো আজকের দিনে খারাপ না, ভালো যাবে। চন্দ্র লগ্নে থাকার জন্য কাস্টমার ডিল, ক্লায়েন্ট মিট আপ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলোতে কিন্তু জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে। ধর্মকর্ম, আধ্যাত্মিক চেতনা এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। সাধারণভাবে আজকের দিনটা ঘোরাফেরা, যাত্রা, ভ্রমণ, আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কস এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। পরিবারের কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ থাকবে। আয়ের ক্ষেত্রগুলো যোগাযোগপূর্ণ থাকবে। ব্যবসার ক্ষেত্রে দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, সফিস্টিকেটেড কিছু ব্যবসা সেগুলো কিন্তু ভালো যাবে। তবে দেখুন, আবেগপূর্ণতা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা করে। তো একটু হলেও আমার মনে হয় ব্যক্তিগত আবেগ, অনুভূতি, ছোটোখাটো বিষয় কিন্তু আপনার প্রফেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে দুপুরের মধ্যভাগ থেকে। আদারওয়াইজ আজকের দিনটা ভালো। বিবাহকেন্দ্রিক বিষয়ে যোগাযোগপূর্ণ, সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে। প্রেমের ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু বড় সুইং হবে যখন শুক্র উচ্চস্থ হবে প্রেমের ঘরে। রোম্যান্টিক মুহূর্ত থাকবে, প্রেমের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ বিষয়গুলো থাকবে। তার সঙ্গে গ্রহণযোগ যদি থাকে প্রেমের ক্ষেত্রে একটু ভুল সিদ্ধান্তও থাকবে। অর্থাৎ প্রচণ্ড মিশ্র ফলদায়ী সময় আসছে। শুক্রতুঙ্গস্থের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক। সরাসরি যদি দেখি, ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু ধনুর অবশ্যই কিন্তু একাদশ এবং দ্বাদশে। দেখুন, একাদশে চন্দ্র সাময়িকভাবে অবশ্যই শুভ ফলদায়ী হবে। তাই যে কোনো কাজকে আমি দিনের শুরুর দিকে করার পরামর্শ দেবো। সন্ধ্যার দিকটায় যে কোনো কাজ বা দুপুরের মধ্যভাগের পর যে কোনো কাজ করলে সেখানে কিন্তু আপনার কিছুটা বাড়তি সময় অপচয় হলো, বাড়তি পরিশ্রম হয়ে গেল, ওয়ার্কলোড প্রচুর পড়ে গেল, এই ধরনের বিষয়গুলো জেনারেলি থাকতে পারে। বৃহস্পতি চন্দ্রের সংযোগ প্রায় সন্ধ্যা অবধি থাকার জন্য ইমোশন অত্যন্ত বেশি থাকবে। লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেন, ঘুমের সমস্যা এগুলো কিন্তু কিছুটা আজকের দিনে থাকতে পারে। সাধারণত প্রাপ্তিযোগ, লোন প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা খুবই ভালো যেতে পারে, কারণ চন্দ্র একাদশে থাকছে। এবং দ্বাদশস্থ চন্দ্র কিছু বিষয় আপনার বিশেষ কিছু কাজ একটু খরচ বৃদ্ধি বা একটু সময় অপচয়, ঘুম একটু আপ ডাউন হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। মনে কোনো চিন্তা থাকলে সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগও থাকবে। ব্যবসা বাণিজ্য খারাপ নয় আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য আজকের দিনটা স্বাভাবিকভাবে যোগাযোগপূর্ণ থাকবে। নতুন ব্যবসা থাকবে, নতুন ব্যবসায় অগ্রগতি থাকবে। সন্ধ্যার দিকে একটু খরচ প্রবণতা যেহেতু বাড়ছে, ধার বাকিতে যারা ব্যবসার ক্ষেত্রে কাজ কারবার করেন একটু খেয়াল রাখবেন। অনলাইন ব্যবসা বাণিজ্যগুলো মোটের ওপর ভালো যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে কিছু উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকতে পারে। আর এটুকু বলা যেতে পারে, জেনারেলি আজকের দিনটায় যে প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রটাই আবেগপূর্ণ, সেন্সিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই। সন্তানভাব শুভ। আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ আজকের দিনে করতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। কোথাও গেলে, বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে কোথাও গেলে হাতে একটু সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ফাটকার ক্ষেত্রে দুপুরের আগে অবধি, দুপুরের মধ্যভাগের আগে অবধি সময়টা বেশি ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে লগ্ন বা রাশি সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে। রাশি কিন্তু দশম এবং একাদশে চন্দ্র নিচস্থ হবে দুপুরের মধ্যভাগ থেকে। তার আগে চন্দ্র কিন্তু দশম ঘর অর্থাৎ কর্মঘরে চন্দ্র কিন্তু বিশেষিত হবে। প্রথমেই আজকের দিনটা বলবো, আজকের দিনটা কিন্তু পজিটিভ দিন, কাজে লাগাবার মতো দিন। কিছু বিষয় একটু ঘোরাঘুরি, ব্যস্ততা, দূরের কাজকর্ম হতে পারে। আজকের দিনটা একটু ওভারটাইম কোনো ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু প্রাপ্তিযোগ শুভ থাকবে। বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাবে। যে কোনো বিষয় আজকের দিনে যোগাযোগমূলক বিষয়গুলো এগোতে পারেন। বাড়ি, গৃহ, বাস্তু সংক্রান্ত বিষয়ে যে কোনো কাজকর্ম করতে পারেন। এখানে আপনার মানসিক ইচ্ছা, শখ পূরণ, লোন প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে কিছু সংযোগ আজকের দিনে কিন্তু তৈরি হতে পারে। সন্ধ্যার দিকে শনির প্রভাব থাকার জন্য মনের ওপর কিন্তু অভিমান, অনুভূতি, আবেগ এবং কিছু ক্ষেত্রে জেদ, রাগ, ক্রোধ এগুলো কিন্তু সন্ধ্যার দিকে বেশি বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। জেনারেলি আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য মোটের ওপর পজিটিভ থাকলেও, আয়ভাব শুভ থাকলেও কোনো জায়গায় একটু মানসিক স্যাটিসফ্যাকশনের অভাব দুপুরের মধ্যভাগ থেকে আপনি পেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে একই বিষয় থাকছে, দাম্পত্য ভাব শুভ। দাম্পত্য ক্ষেত্রে কিছু শুভ ঘটনা বা পার্টনারের কিছু বিষয় ভালো হওয়া এগুলো হতে পারে, কিন্তু এমন কিছু ঘটনা বা ছোটোখাটো বিষয় থাকতে পারে যেটা মনকে একটু প্রভাবিত করবে, বা আত্মীয় স্বজনের সঙ্গে কিছু মতান্তর হলো, সেটা মেইনলি দুপুরের পরবর্তী সময় বা সন্ধ্যা রাত্রে এই ধরনের বিষয় ঘটতে পারে। তবে ম্যাক্সিমামই সময়টা ভালো যাবে। সন্তান ভাব শুভ। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। সামনেই শুক্র উচ্চস্থ হচ্ছে, নতুন প্রেমের যোগাযোগ তথা পুরনো প্রেমের ক্ষেত্রে সমস্যা মিটে যাওয়া, কোনো প্রবলেম চললে সেটা মিটে যাওয়া, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন। হালকা পেটের গোলমাল বাড়তে পারে, একটু ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে। ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যায় ভুগছেন যারা, একটু খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে অনলাইন কাজে অগ্রগতি, যাত্রায় লাভ, যে কোনো বিষয় এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আজকের দিনে থাকবে। একটু বাক্য, কথা এগুলোকে নিয়ন্ত্রণ রাখবেন। সন্ধ্যার দিকটা স্পেশালি বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। বিদেশি টাকা যে ইনকাম করেন, আর্থিক যোগাযোগ বাড়বে, তবে হাতে একটু খরচ প্রবণ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা উচ্চস্থ শুক্রের ভিডিওটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে নবম এবং দশমে। অবশ্যই এখানে বৃহস্পতি নক্ষত্রের কানেকশন। প্রাপ্তিস্থান আজকের দিনে ভালো থাকবে। আয়ভাব শুভ থাকবে। আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে চন্দ্র নিচস্থ কর্মভাবে থাকার জন্য। এটা কিছু জায়গায় হয়তো আপনার কাজের ক্ষেত্রে অনীহা বা কর্মক্ষেত্রে আপনার একটানা কাজ করতে একটু বোরিং লাগে, এটা হতে পারে, কিন্তু ইন্টারভিউতে সফলতা, কাজের ক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনটা বজায় থাকবে। সন্ধ্যার দিকে যে কোনো ক্ষেত্রে একটু মাথা গরমের ধাত বাড়বে, কেন শনি মঙ্গল যোগ চলছে, এবং কাজের ক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফে যে কোনো ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন, ঘোরাঘুরি, কোনো জায়গায় যাওয়া, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। আর এখানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো, দেখুন গ্রহণযোগ খুব সন্নিকটে, গ্রহণযোগের প্রভাব আরও বেড়েছে। সূর্য এবং রাহুর ডিগ্রিগত ব্যবধানও অনেক কমেছে। তো দাম্পত্য বিষয় এবং ব্যবসার ক্ষেত্রে এই সময় বড় নির্ণয় ধুম করে নেবেন না। বিশেষত নেতিবাচক কোনো সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভালো। ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। দাম্পত্য মামলা, ব্যবসায়িক মামলা চলে, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং আপনাদের ক্ষেত্রে জেনারেলিও টাকা পয়সা কোথাও বিনিয়োগ করার ক্ষেত্রে গ্রহণযোগের যে সময়টা, এই সময়টাকে আমি অ্যাভয়েড করতে বলবো। বিশেষত যাদের সূর্য রাহু যোগ আছে, যদি কিছু করতেই হয় অবশ্যই শুক্র উচ্চস্থ 31 তারিখ, এরপর করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় মানসিক প্রভাব যদি বলেন, ইমোশনাল বলেন, সেটা সন্ধ্যার দিক থেকে বেশি থাকবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আমি অন্যান্য বিষয়ে নেগেটিভ বলবো না, তবে ষষ্ঠপতি নিচস্থ থাকার জন্য শত্রুতা নিয়ে সামান্য চিন্তা, স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা প্রয়োজন। টুকিটাকি সিজনাল ডিজিজ ইত্যাদি এগুলো থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল। শুক্রোচ্চস্তর ভিডিওটা একদমই মিস করবেন না। আর আমি এটা বলতে পারি, আজকের দিনটা অনলাইন কাজ, অনলাইন বিষয়ে কোনো কাজকর্ম, ভ্রমণ, পেশা এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে চাকরি ব্যবসা দায়ী হোক না কেন, সেলফ প্রফেশনও কিন্তু আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। অবশ্যই এডুকেশন রিলেটেড ইম্পর্টেন্ট কাজগুলো দিনের শুরু থেকে করাটা বেশি শুভ, এবং সেটা দুপুরের মধ্যভাগের মধ্যে বেশি শুভ হতে পারে। তার পরবর্তী সময়টা খারাপ না, কিন্তু এই সময়টা বেশি শুভ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি, তা লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে মীনের, কিন্তু সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু নবম এবং তার আগে অষ্টমে। অষ্টমস্থ চন্দ্র কিন্তু আমি বলেছিলাম গতদিন মানসিক প্রভাব বাড়ায়। চন্দ্র আজকে নবমে যখন প্রবেশ করবে, নিচস্থ হলেও পঞ্চম নবম কানেকশন থাকার জন্য আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগকে বাড়াবে। ইচ্ছা শখ পূরণ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন মানে একটু আবেগ, একটু দুঃখ, এই ধরনের বিষয়গুলো সামান্য কিছু বাড়বে। আউটডোর কমিউনিকেশন খুব ভালো হবে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা উন্নতি সুযোগ থাকবে। কাজের জায়গায় যোগাযোগ বৃদ্ধি এবং অবশ্যই প্রাপ্তিযোগ থাকবে। সন্ধ্যার দিকটা বিশেষকারী যারা বৈদেশিক
মানসিক কাজের সঙ্গে বা জন্মস্থান থেকে দূর রাজ্যে দূর জেলায় আছেন কিছু অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু কিছু খরচ প্রবণতা বাড়বে। লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখতে হবে, সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু জেনারেলি ভালো হবে। আজকের দিনে সন্তানের মতকে গুরুত্ব দেবেন এবং নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এদিকটা একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো, ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগ উন্নতি এগুলো কিন্তু থাকবে। আর শুধু সময়ের অপেক্ষা রাশিতে বা লগ্নে প্রবেশ করছে উচ্চস্থ শুক্র, একাধিক পজিটিভ চেঞ্জ, একাধিক ভালো বিষয়গুলো আসছে। অবশ্যই শুক্র উচ্চস্থ যে ভিডিওটি আপডেট দিয়েছি, আমার কথাও শেষ হবে, এন্ড স্ক্রিনে ফুটে উঠবে, সঙ্গে এপ্রিলের রাশিফল আছে, দেখে নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে প্রেমজ বিবাহের কানেকশন আজকে হরস্কোপে রয়েছে এবং এই বিষয়টা ভাবনা চিন্তা করতে পারেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। অবশ্যই শিক্ষাগত ক্ষেত্রে যে কোনো পজিটিভ চেঞ্জ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আর আমি এটুকু বলতে পারি, বৃহস্পতি চন্দ্র যেহেতু যোগ চলছে, এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো গবেষণা, রিসার্চ, উচ্চশিক্ষা, গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে জেনারেলি আপনি ভালো ফল পাবেন। এবং চন্দ্র যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে, আধ্যাত্মিক চর্চায়ও আজকের দিনটা ভালো ফল থাকবে। অন্যান্য বিষয় হচ্ছে পরিবারের মতকে গুরুত্ব দেওয়া দরকার। দাম্পত্য জীবনে এই সময় যে খুব সুখের আমি বলবো না, কারণ আপনাদের সপ্তম এবং লগ্নকে কেন্দ্র করে একটা গ্রহণের প্রভাব আছে এবং সূর্যগ্রহণ সামনেই। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক দূরত্ব, সাময়িক কিছু বিষয়ে মতপার্থক্য বা কোনো সমস্যা এগুলোর একটা বাতাবরণ হরস্কোপের রয়েছে। তো দাম্পত্য জীবনে যারা সুখে আছেন তো ভালো, কিন্তু যাদের সমস্যা চলছে তারা কিন্তু আর ঝগড়াঝাটি ইত্যাদি করে সমস্যাটা বাড়াবেন না, কেন এটা গ্রহণযোগের প্রভাবে বেড়ে যেতে পারে, এটা খেয়াল রাখা খুব জরুরি। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ভিডিওগুলি, দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।